খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া বাসায় বানিয়ে নিতে পারবেন মজাদার এই সিঙ্গারা। এখানে 2 কাপ পরিমাণ ময়দা, সাথে সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর এখানে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, পাঁচফোড়ন, জিরা বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবজিতে আমি আলু এবং গাজর ব্যবহার করেছি, সাথে 4টা কাঁচামরিচ। আপনারা যে যেমন জাল খান তেমন জাল দিতে পারেন। এখন আমি সবজিগুলো সিদ্ধ করে নিব। কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগুনটা মিডিয়াম করে রেখে দিব আর আমি চলে যাব সিঙ্গারা বানাতে। ময়দাটাকে আমি আবার ভালো করে ডলে নিব। অল্প পরিমাণ ময়দা নিয়ে সিঙ্গারার জন্য রুটিটাকে লম্বা করে বেলে নিতে হবে, কারণ এই রুটিটা দিয়ে আমি 2টা সিঙ্গারা বানাবো, এই জন্য মাঝখান দিয়ে কেটে নিব। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গারা বানাইতে হয়। রুটিটা বাম হাতে নিয়ে ডান হাতে আঙ্গুলের সাহায্যে সুন্দর করে একটা পেঁচ দিবেন। পেঁচ দিয়ে কোণের মতো তৈরি করবেন। তারপরে এখানে ভাজিগুলো দিয়ে দিবেন। ভাজিগুলো দেওয়ার পরে রুটিটাকে এক পাশ থেকে টেনে এনে আরেক পাশে সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। হয়ে গেল আমার সিঙ্গারা। আর এইদিকে আমি অনেকগুলো সিঙ্গারা আগে বানিয়ে রেখেছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সিঙ্গারা গরম তেলে ভাজবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, সিঙ্গারা সবসময় মিডিয়াম আগুনে ভাজার জন্য, কারণ মিডিয়াম আগুনে সিঙ্গারা ভাজলে সিঙ্গারা কালারটা বাদামি রঙের হবে এবং খাইতে অনেক ভালো লাগবে। আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিব। এখন সিঙ্গারাগুলো আমি পরিবেশন করে নিব। এখানে আমি নিয়েছি সালাদ, টমেটো সস। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।